नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भागवत उत्तम श्लोके भक्तिर्भवति नैष्टके। श्री गुरुदीनतारिणं श्री चैतन्य ईश्वरं हरिः ओं तत्सत्। हरे कृष्ण। তো শুধু ভক্ত সজ্জন, আজকের এই মাঙ্গলিক হোমযজ্ঞ, জাতকর্ম এবং নিষ্ক্রমণ কর্মের এই সংস্কার অনুষ্ঠানে ধারাবাহিকতায় আমরা এখন শ্রীমদ্ ভগবদ গীতা থেকে একটি শ্লোক আস্বাদন করব। শ্লোকটি নবম অধ্যায় রাজগুজ্জ যুগ, শ্লোক নং 24। সবাই কৃপা করে বলবেন। অহম হি সর্বযজ্ঞানাং ভোক্তা চ প্রভুরেব চ ন তু মাম অভিজানন্তে তত্তে না তো চ বন্তিতে। অহম হি সর্বযজ্ঞানাং ভোক্তা চ প্রভুরেব চ ন তু মাম অভিজানন্তে তত্তে না তো চ বন্তিতে। অহম হি সর্বযজ্ঞানাং ভোক্তা চ প্রভুরেব চ ন তু মাম অভিজানন্তে তত্তে না তো চ বন্তিতে। অহম আমি, হি নিশ্চয়ই, সর্ব সমস্ত, যজ্ঞানাম যজ্ঞের, ভোক্তা ভোক্তা, চ এবং, প্রভু প্রভু, এব এব, চ এবং, ন না, তু কিন্তু, মাম আমাকে, অভিজানন্তি জানে, তত্ত্বেন স্বরূপত, অথ অতএব, চবন্তি অধপতিত হয়, তে তারা। মালা আছে তো, সর্বযজ্ঞেশ্বর আমি প্রভু আর ভোক্তা, সে কথা বুঝে না যারা নহে তত্ত্ববেত্তা। অতএব তত্ত্বজ্ঞান হইতে বিচ্যুত, প্রতীক উপাসনা সেই তাত্ত্বিক বিস্মৃত। অনুবাদ সবাই বলবেন। আমি সমস্ত যজ্ঞের ভোক্তা ও প্রভু, কিন্তু যারা আমার চিন্ময় স্বরূপ জানে না, যারা আমার চিন্ময় স্বরূপ জানে না, তারা আবার সংসার সমুদ্রে
অধপতিত হয়। হরে কৃষ্ণ। কি বলছে? আমি সমস্ত যজ্ঞের ভোক্তা ও প্রভু। আমি সমস্ত যজ্ঞের ভোক্তা ও প্রভু। কিন্তু যারা আমার চিন্ময় স্বরূপ জানে না, তারা আবার সংসার সমুদ্রে অধপতিত হয়। অনেক সুন্দর কথা ভগবান এখানে বলছেন। হ্যাঁ, তো এই শ্লোকটাই ভগবান কি বলছেন তা কি আমরা বুঝতে পারছি? বুঝতে পারছি? বুঝা যায় ভগবান কি বলছেন? হরে কৃষ্ণ, কি বুঝছেন? কি বলছে এই শ্লোকে ভগবান? কি বুঝছেন বলেন, দুই একজন বলেন কি বুঝছেন, আপনি বুঝছেন বলেন। ভগবান হচ্ছে সবার প্রভু। হ্যাঁ, আর যজ্ঞের ভোক্তা। যজ্ঞের ভোক্তা। যজ্ঞ মানে কি? যজ্ঞ মানে কি? যজ্ঞ বই বিষ্ণু। যজ্ঞ বই কি? বিষ্ণু। যজ্ঞ বই বিষ্ণু। ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে, ভগবানের উদ্দেশ্যে যা করা হয় তাই কি? যজ্ঞ। ভগবান বিষ্ণুর বা কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য আমরা যা কিছু করি তাই হচ্ছে কি? তাই হচ্ছে কি? যজ্ঞ। আর যখন আমরা ভগবানের সন্তুষ্টির জন্য না করে নিজের জন্য করি, সেটা কি? সেটা ইন্দ্রিয় তৃপ্তি। আর ইন্দ্রিয় তৃপ্তি হচ্ছে কি? ইন্দ্রিয় তৃপ্তি হচ্ছে পাপ। ইন্দ্রিয় তৃপ্তি কি? পাপ। আর পাপের ফল? পাপের ফল কি? দুঃখ, যন্ত্রণা, কষ্ট। তাই তো? তাহলে আমাদের বুঝতে হবে, আমাদের যা কিছু আমরা করি তা কার সন্তুষ্টির জন্য করতে হবে? ভগবানের সন্তুষ্টির জন্য করতে হবে। এমনকি ভক্ত হলেও ভগবানকে কিছু না দিয়ে খাওয়া যাবে না, তাই না? বাজারে দেখছি ভাল লাগছে, কিনা খাইয়ে ফেলছি, ভগবানের কথা মনে নাই, তাইলে কি হইলো? তাহলে পাপ হলো। হ্যাঁ, ভক্ত হইল, কোনো কিছু ভালো লাগছে, আগে কাকে দিতে হবে? গৃহে এনে ভালো করে প্রস্তুত করে সেটা আগে ভগবানকে অফারিং করতে হবে, ভোগ অফারিং। কারণ ভক্ত প্রসাদ ছাড়া আর কিছু খায় না। যেটা প্রসাদ নয় সেটা ভক্ত খায় না, গ্রহণ করে না। হ্যাঁ, এই জন্য ভগবানকে নিবেদন ব্যতীত কোনো কিছু নিলে সেটা কি হবে? সেটি পাপ হবে। আর যদি ভগবানকে দেয় সেটা কি হয়ে যাবে? সেটা যোগ্য হয়ে যাবে। হ্যাঁ, সেই কর্মটাও যোগ্য হয়ে যাবে এবং সেটা ভগবানের সেবা হয়ে যাবে। তাহলে বলছে তিনি হচ্ছে সমস্ত যজ্ঞের প্রভু। প্রভু মানে কি? মালিক। তিনি সব কর্মের মালিক, সব কিছুর মালিক তিনি। এবং তিনি হচ্ছেন ভোক্তা। ভোক্তা মানে কি? তিনি সব কিছু কি ভোগ করতে পারেন। আমরা ভোগ করলে কি হবে? জীব যদি ভোগ করতে যায় কি হয়? কি হয়? ভোগ করলে রোগ হয়। কি হয়? আমরা ভোগ করতে গেলে কি হবে? রোগ হবে, রোগ। আর রোগ মানে কি? কষ্ট, তাই না? সব কিছু কি ঘুরে ফিরে। তাই জীব এ জগতে ভোগ করতে চাই বলেই কি তারা কষ্ট ভোগ করে। আর ভগবান তাদেরকে, মায়া দেবী তাদেরকে স্মরণ করিয়ে দেয় যে তুমি কখনো ভোক্তা হতে পারো না। তুমি কখনো কি হতে পারো না? ভোক্তা হতে পারো না। তাই ভোক্তা বলছে আমি হচ্ছে সমস্ত যজ্ঞের ভোক্তা ও প্রভু, মালিক। আমি মালিক না। কে মালিক? কৃষ্ণ মালিক। কিন্তু যারা আমার চিন্ময় স্বরূপ জানে না, তারা আবার সংসার সমুদ্রে অধপতিত হয়। যারা এই বিষয়টা জানে না যে ভগবান হচ্ছে ভোক্তা, সমস্ত কিছুর মালিক, হ্যাঁ, যারা না জেনে নিজে ইন্দ্রিয় ভোগ করে, তর্পণ করে, তারা আবার এই সংসার সমুদ্রে কি হয়? অধপতিত হয়। তাৎপর্য করেছেন আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামিত সংঘ প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শিল প্রভুপাদ। জয় শিল প্রভুপাদ কি। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে বেদে নানা রকম যজ্ঞ অনুষ্ঠান করার বিধান দেওয়া আছে। বেদে কি বলা আছে? নানা রকম যজ্ঞ অনুষ্ঠান করার বিধান দেওয়া আছে। কিন্তু সেই সমস্ত যজ্ঞের যথার্থ উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান
করা। এই যে বেদের মধ্যে বিভিন্ন যজ্ঞের কথা বলা আছে, সমস্ত যজ্ঞের উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি? ভগবানকে সেই ভগবানের সন্তুষ্টি বিধান করা। উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান করা। যজ্ঞ শব্দের অর্থ হচ্ছে বিষ্ণু। ওই যে আমি বলছি একটু আগে, যজ্ঞ বই বিষ্ণু। হ্যাঁ, ভগবদ গীতার 3য় অধ্যায়ে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে যজ্ঞ বা বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্যই কেবল কর্ম করা উচিত। যজ্ঞার্থাৎ কর্মণ অন্যত্র। গীতায় বলছে না 3য় অধ্যায়ে, যজ্ঞার্থাৎ কর্মণ অন্যত্র, মানে ভগবানের জন্য, বিষ্ণুর জন্যই কেবল কর্ম করা উচিত, যজ্ঞ করা উচিত। যজ্ঞার্থাৎ কর্মণ অন্যত্র লোকয়ম কর্ম বন্ধন। যদি ভগবানের জন্য আমরা কর্ম না করি, তাহলে সেই কর্ম কিসের কারণ? বন্ধনের কারণ। লোকয়ম কর্ম বন্ধন, যজ্ঞার্থাৎ কর্মণ অন্যত্র লোকয়ম কর্ম বন্ধন তদর্থং কর্ম কন্তীয় মুক্ত সঙ্গ সমাচর। কেউ যদি এভাবে কর্ম করে, তাহলে সে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে। বর্ণাশ্রম ধর্ম নামক মানব সভ্যতার পূর্ণতা প্রাপ্তির উদ্দেশ্য হচ্ছে বিষ্ণুকে তুষ্ট করা। বর্ণাশ্রম ধর্ম নামক মানব সভ্যতার পূর্ণতা প্রাপ্তির উদ্দেশ্য হচ্ছে বিষ্ণুকে তুষ্ট করা। বর্ণ আশ্রম, এই বর্ণাশ্রম কি আমরা বুঝি? বর্ণ আশ্রম সম্বন্ধে আমরা জানি না? 4টা বর্ণ আছে, 4টা আশ্রম আছে। 4টা বর্ণ কি কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। 4টা আশ্রম: ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। এখন এই বর্ণাশ্রম হচ্ছে আমাদের সমাজের জন্য। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই সমাজে 4 ধরনের ব্যক্তি থাকে, লোক থাকে। 4টা বর্ণ থাকে, এই 4 বর্ণের লোক থাকে। প্রথম শ্রেণী হচ্ছে কি? ব্রাহ্মণ শ্রেণী। ব্রাহ্মণ শ্রেণী মানে বুদ্ধিমান শ্রেণী। তারা কি করে? ব্রাহ্মণ শ্রেণী হচ্ছে তারা বেদ বেদান্ত অধ্যয়ন করে, শাস্ত্রগ্রন্থাদি অধ্যয়ন করেন, অধ্যাপনা করেন, নিজে অধ্যয়ন করেন এবং সমাজের আর 3 বর্ণের জীবকে শিক্ষা দেন। হ্যাঁ, অধ্যাপনা। যজন যাজন কি? তিনি নিজে আচরণ করেন, যজন করেন এবং যাজন করেন এবং পূজা অর্চনা করেন, এই যে পুরোহিত্য করেন, নিজেও আচরণ করেন, অন্যের মঙ্গলের জন্য তিনি পৌরোহিত্য করেন। যজন যাজন, অধ্যাপনা। ষটকর্ম নিপুণ, মন্ত্রতন্ত্র বিশারদ। 6টা কর্মে তিনি নিপুণ হন এবং মন্ত্রতন্ত্র বিশারদ হন। হ্যাঁ, তিনি শাস্ত্র সম্বন্ধে পারঙ্গম হন। তিনি হচ্ছেন কি? বুদ্ধিমান শ্রেণী, ব্রাহ্মণ। হ্যাঁ, সেই ব্রাহ্মণকে এরকম গুণ সম্পন্ন হতে হবে। ব্রাহ্মণের 9টা গুণ থাকে। হ্যাঁ, সেই 9 নবগুণ তার থাকতে হবে। এ হচ্ছে ব্রাহ্মণ। তারপরে দ্বিতীয় শ্রেণী হচ্ছে ক্ষত্রিয়। ক্ষত্রিয় মানে হচ্ছে সেনাবাহিনী, সৈনিক, যারা দেশকে কি করে? সেবা দান করে, রক্ষা করে। হ্যাঁ, গো রক্ষা করে, ব্রাহ্মণদের রক্ষা করে, প্রজা রক্ষা করে, প্রজা পালন করে, কৃষি কাজ করে, হ্যাঁ, কৃষি রক্ষা করে। এরকম ব্যক্তি হচ্ছেন কি? ক্ষত্রিয়। বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করে, যেমন হচ্ছে প্রশাসন, হ্যাঁ, সৈনিক, এরা কি করে? দেশকে রক্ষা করে। এরপরে আছে কি? বৈশ্য। বৈশ্য মানে হচ্ছে কি? ব্যবসা বাণিজ্য যারা করেন, হ্যাঁ, বণিক সম্প্রদায়, তারা কি করেন? কৃষিকাজ, গোরক্ষা, ব্যবসা বাণিজ্য। এরপর হচ্ছে শূদ্র, যারা শারীরিক পরিশ্রম করে, তাদের বুদ্ধিমত্তা কম থাকে, তারা কি করে? শারীরিক পরিশ্রম করে, অন্য 3 শ্রেণীর সেবা করে। এ হচ্ছে কি? বর্ণ। এবং আশ্রম মানে কি? আশ্রম হচ্ছে বৈষ্ণবদের জন্য। কাদের জন্য? যারা ভগবানের ভক্ত, এরা আশ্রয়ে থাকে। যখন 5 থেকে 25 বছর বয়স পর্যন্ত সে কোথায় থাকে? গুরুর আশ্রমে থেকে, গুরুদেবের আশ্রয়ে থেকে সে গুরু সেবা করে এবং গুরুদেবের থেকে শিক্ষা লাভ করে। এটা হচ্ছে কি? ব্রহ্মচর্য আশ্রম। এবং কঠোরভাবে তিনি ব্রহ্মচর্য ব্রত পালন করে। এই সময় সে শুধুমাত্র শাস্ত্র অধ্যয়ন, গুরুর কাছ থেকে শিক্ষা গ্রহণ করবে, কোনো স্ত্রী লোক দর্শন করবে না,
কোনো স্ত্রীর সাথে কথা বলবে না, কঠোরভাবে সে ব্রহ্মচর্য ব্রত পালন করবে। এ পালন করে সে যখন যোগ্য হবে, পালন করে সে যখন আধ্যাত্মিকভাবে যোগ্যতা অর্জন করবে, তখন সে যদি চায় গৃহস্থ আশ্রমে প্রবেশ করতে পারে, তার ইচ্ছা। আর যদি গৃহস্থ আশ্রমে প্রবেশ না করে, তাহলে সে গুরুর গৃহ থেকে বা নৈষ্ঠিক ব্রহ্মচারী থেকে সে ভগবানের সেবা করতে পারে এবং ভগবানের নাম গুণকীর্তন আচরণ করতে পারে, প্রচার করতে পারে। এ হচ্ছে কি একজন নৈষ্ঠিক ব্রহ্মচর্যের সেবা। তারপরে গৃহস্থ জীবনে যাবে। তো গৃহস্থ জীবনে কারা যেতে পারে? যারা ব্রহ্মচর্য জীবন যথার্থভাবে পালন করেছেন, তারাই শুধু গৃহস্থ জীবনে যেতে পারেন। এটা হচ্ছে যোগ্যতা। গৃহস্থ জীবন মানে কি? গৃহস্থ জীবন মানে হচ্ছে আমি বিবাহ করলাম আর সন্তান সন্ততি উৎপাদন করলাম, ইন্দ্রিয় তর্পণ করলাম। গৃহস্থ জীবনের উদ্দেশ্য এটা না। গৃহস্থ জীবনের উদ্দেশ্য এটা না যে আমি বিবাহ করলাম, সংসার করলাম, আর কি করলাম? ইন্দ্রিয় তর্পণ করলাম। ঠিক আছে? এবং সন্তান উৎপাদন ছাড়া যদি গৃহস্থ যদি ইন্দ্রিয় তর্পণ করে, সেটাও পাপ, সেটাও কি অপরাধ। সন্তান উৎপাদন ব্যতীত সে এমনকি নিজের স্ত্রী সঙ্গ সে করতে পারে না। সেটা হচ্ছে গৃহস্থ জীবন, সেটা হচ্ছে আশ্রম। সেখানে থেকে স্বামী স্ত্রী কি করবে? ভগবানের সেবা করবে। শুধুমাত্র কৃষ্ণ ভক্ত সন্তান উৎপাদনের জন্যই কি করবে? তারা মিলিত হবে এবং কৃষ্ণ ভক্ত সন্তান উৎপাদন করবে। এরপরে হচ্ছে কি, এরপরে যখন এভাবে 25 থেকে 50 বছর বয়স পর্যন্ত এভাবে সে গৃহস্থ আশ্রমে থেকে তার সন্তান সন্ততিকে লালন পালন করে বড় করে, তাদের উপরে সংসারের ভার ন্যস্ত করে, তারা যখন বড় হয়ে যাবে, তার মাতাও কি হয়ে যাবে? বৃদ্ধ হয়ে যাবে, সেও একটু বয়স্ক হয়ে যাবে। তখন সে কি করবে? সে তার উপযুক্ত সন্তানের হাতে সংসারের ভার অর্পণ করে মাকে সেই সন্তানের উপরে ন্যস্ত করে সে বানপ্রস্থ আশ্রমে যাবে। বানপ্রস্থ আশ্রম মানে সে আর গৃহে থাকতে পারবে না। 50 বছর বয়সের পরে গৃহে থাকতে পারবে না, সে বনচারী হয়ে যাবে, বানপ্রস্থ আশ্রম গ্রহণ করবে 50 থেকে 75 বছর বয়স পর্যন্ত। এরপরে 75 বছর বয়সের পরে 75 থেকে 25 100 বছর মানুষের গড়াই আয়ু কত কলিযুগের? 100 বছর। এবং এভাবে মানুষের জীবনটাকে 4টি ভাগে ভাগ করা হয়েছে: ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস। 75 বছর পর 25 বছর সে বানপ্রস্থ আশ্রমের কথা বলা আছে। এখানে থেকে সে কঠোরভাবে শুধুমাত্র ভগবানের উপর নির্ভর করে সে জীবন ধারণ করবে, সে কারো উপরে নির্ভর করবে না। এমনকি বৈষ্ণবরা এমন ছিলেন, আমাদের কিছু কিছু বৈষ্ণবের ইতিহাস আমরা দেখতে পাই, তারা কখনো কারো কাছ থেকে চেয়ে কোনো কিছু খেতেন না। যেমন কি ঈশ্বরপুরীর গুরুদেব মাধবাচার্য পুরীপাদ, তিনি হচ্ছেন কি কখনো কারো কাছে কোনো কিছু চেয়ে খেতেন না। কোনোদিন পেলে খেতেন, না পেলে খেতেন না। তো এই মাধবাচার্যের জন্য ভগবান কি করছেন? ক্ষীর চুরি করে লুকাই রাখছেন। হ্যাঁ, ক্ষীর চুরি করে কি করছেন? তিনি যখন বৃন্দাবনে যান, তখন তিনি তো কোনো কিছু খাননি। এবং বৃন্দাবনে যখন কেউ যায় ভগবানের ভক্ত, তাহলে ভগবান কি করে? তাকে দেখাশোনা করে, ভগবান তাকে স্বয়ং কি করে? আপ্যায়ন করে। তো এই মাধবাচার্য পুরী বৃন্দাবনে যখন যান, তখন দেখতেছে যে তিনি সারাদিন কোনো কিছু খাননি। ভগবান তার জন্য কি করছে? ভগবান তার জন্য দুধের পেয়ালা নিয়ে আসছে, একটা ছোট বালক রূপ ধারণ করে। হ্যাঁ, দুধের পেয়ালা নিয়ে আসছে, বলছে আপনি এটি খান। হ্যাঁ, যে আপনি সারাদিন কিছু খাননি, আপনি এটি গ্রহণ করুন, এটি আমার মা আপনার জন্য পাঠাইছেন। হ্যাঁ, তখন তিনি সেই গোপ বালককে দেখে অত্যন্ত কি আনন্দিত হয়েছিলেন। এত সুন্দর বালক, এত মনোহর রূপ, হ্যাঁ, এই রূপ আমি আর কখনো দর্শন করিনি, এ কে? তখন তার পরিচয় জিজ্ঞাসা করছে, বলছে আমি এই পাশেই থাকি, আমার মা আপনার জন্য এই দুগ্ধ পাঠাইছেন, আপনি এটি খান, বাটিটা এখানে রেখে দিন, আমি পরে এসে নিয়ে যাব। তো পরে এসে তখন চলে গেল। তখন সে চিন্তা করলো, আমি যে ক্ষুধার্ত, ওর মা জানে কিভাবে, ও জানে কিভাবে? তখন সে উপলব্ধি করতে পারলো, এই নিশ্চয়ই সে কৃষ্ণ। সে গোপবেশ ধারণ করে আমাকে এই দুধের পেয়ালা
দিয়ে গেছে, তখন তিনি খুবই আনন্দিত হয়েছেন। তো এভাবে ভগবানও কি করেন, যে তার ভক্ত কিছু খায়নি, ভগবানও কি করেন, তাকে ভগবান একটা শ্লোকে বলছেন না যে দদাইম্যহম, যে অনন্য চিন্তয়ন্ত মাং, যে জনা পর্যুপাসদে তেষাং অভিযুক্তা নাম যোগক্ষেমম বহামি অহম, তেষাম সতত যুক্তা নাম, যে সব সময় ভগবানের সেবায় যুক্ত হয়ে ভগবানের সেবা করে, তেষাম সতত যুক্তা নাম ভজতাম প্রীতিপূর্বক ভগবানের ভজনা করে। তো ভগবান কি করেন, তার প্রাপ্য বস্তু সংরক্ষণ করেন এবং যা তার নেই তিনি তা বহন করে নিয়ে তাকে দিয়ে আসেন। ভগবান বলছেন আমি বহন করি, ভক্তের ভার আমি বহন করি। এখানেও সেই উদাহরণ আমরা দেখতে পাই যে ভগবান তার ভক্ত সেই কি নাম বলছিলাম, মাধবেন্দ্র পুরীপাদের দায়িত্ব তিনি গ্রহণ করেছেন। তো কেউ যদি এরকম অনন্য স্মরণ ভক্ত হয় তাহলে ভগবান তার দায়িত্ব গ্রহণ করেন। আর যখন আমরা নিজেরাই কি চেষ্টা করব, নিজেদের শক্তি বলে চেষ্টা করব, ভগবানের প্রতি আমাদের শরণাগতি থাকবে না, ভগবান আমাদেরকে কৃপা করবে না। তো তুমি তো নিজেই চেষ্টা করছো, তুমি নিজেই মনে করছো আমি কি বলবান, আমি শক্তিবান, আমি সব পারি, ভগবানকে লাগবে না, তাইলে ভগবান আমাকে কৃপা করবে না। এরকম উদাহরণ কি আছে, দ্রৌপদীর বস্ত্রহরণের সময় প্রথমে কি যখন দুঃশাসন বস্ত্র টানছেন তখন দ্রৌপদী কি করছেন, আগে নিজে চেষ্টা করছেন, তাই না, আমার সম্মান আমাকে রক্ষা করতে হবে, আগে নিজে চেষ্টা করছেন, কাপড় ধরে রাখছেন। কিন্তু একজন পুরুষের শক্তির সামনে একজন স্ত্রীর শক্তি কতক্ষণ, তাই না। তারপরে চিন্তা করছেন আমার পঞ্চস্বামী, একজন কি বীর যোদ্ধা, ভীম, অর্জুন, নকুল, সহদেব, একজন যুদ্ধ বিশারদ, তারা আমাকে কি করবে, রক্ষা করবে। কিন্তু তারা তো বিক্রি হয়ে গেছে, তারা হয়ে গেছে দাস, তারা হয়ে গেছে দাস। এবং তারপরে চিন্তা করছে আমার পিতামহ ভীষ্মদেব আছে, আমার শ্বশুর আছে রাজা, কে, যে রাজসিংহাসনে বসে আছে, আমার শ্বশুর, দুর্যোধন, কি অন্ধ ধৃতরাষ্ট্র, আমার শ্বশুর আমাকে রক্ষা করবে, আমার রাজা আমাকে রক্ষা করবে। কিন্তু শ্বশুরের সামনে কি হচ্ছে, বৌমা সম্ভ্রমহানি হচ্ছে, শ্বশুরও কিছু করতে, পুত্র স্নেহে, কিসের জন্য, পুত্রের মোহে না, কেননা সে তাদেরকে জয় করেছে, পাশা খেলায় তাদেরকে হারিয়েছে। সবার হাত পা বাঁধা, কেউ কিছু করতে পারে না, সবাই কি নিয়মের আবদ্ধে বাঁধা হয়ে কেউ তাকে রক্ষা করতে পারছে না। তো সে যখন সবভাবে কি বিফল মনোরথ হলো, তখন সে কি করলো, তখন সে ভগবানের কাছে ছেড়ে দিয়ে, সবকিছু ছেড়ে দিয়ে কার 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 চরণে হলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো ভগবান বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহম তাম সর্ব পাপেভ্য মোক্ষয়স্যামি মা শুচ। তুমি সমস্ত প্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, কি হও, কেবল আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, কোনো শোক করো না। তো এইভাবে আমাদের কি করতে হবে, ভগবানের চরণে আত্মসমর্পণ করতে হবে। আমার কোনো কিছু করার শক্তি নাই, এই সংসার প্রতিপালন করার শক্তি আমার নেই, আমার মধ্যে সেই যোগ্যতা নেই। আমার কি করতে হবে, সবসময় আমাকে ভগবানের চরণে সমর্পণ হয়ে থাকতে হবে এবং ভগবানের কাছে প্রার্থনা নিবেদন করতে হবে। আমাদেরকে প্রার্থনা করতে হবে ভগবানের কাছে। আমরা যদি প্রার্থনা না করি তাহলে ভগবান আমাদের কৃপা করবে না। প্রতিদিন ভগবানের কাছে আমাদের প্রার্থনা করতে হবে। আমরা যা চাই, ভগবানকে চাই, প্রার্থনা করতে হবে, হে ভগবান, আমার জীবনে আমি আপনার কৃপা ছাড়া আর কিছু চাই না। ভগবানকে চাইতে হবে, প্রতিদিন চাইতে হবে। আমরা এই প্রার্থনাগুলোই তো করি, মঙ্গল আরতিতে করি, দর্শন আরতিতে করি, সন্ধ্যা আরতিতে করি, তাই না, এই দুপুরের যে ভোগ আরতিতে করি, এই সমস্ত প্রার্থনাই করি। তারপরে এই প্রার্থনাগুলো আমাদের প্রতিনিয়ত করতে হবে। এবং ভজনগুলো আছে, শরণাগতির ভজনগুলো, এই ভজনগুলো কীর্তন করে আমরা প্রার্থনা করতে পারি।
এগুলো করলে আমাদের হৃদয় কি হবে? নির্মল হবে, হৃদয় কোমল হবে। ভগবানের ভজন করতে হবে। এভাবে করলে, প্রার্থনা করলে ভগবান আমাদেরকে কৃপা করবেন। আর প্রার্থনা না করলে কি হবে? আমার হৃদয় ভারী হয়ে যাবে। ভক্ত হয়েছে, কি হয়েছে? হৃদয় কি হয়ে যাবে? আস্তে আস্তে ভারী হয়ে যাবে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই রিপু এসে আমার হৃদয়কে সবসময় ভারাক্রান্ত করে রাখবে। আনন্দ পাবো না। ভক্তি জীবনে আসলেও আনন্দ পাবো না। দীক্ষা পাইছি কিন্তু আনন্দ পাচ্ছি না। কেন পাচ্ছি না? এগুলো আমাদের বুঝতে হবে। কারণ আমরা প্রার্থনা করি না, আমরা সাধুসঙ্গ করি না, হ্যাঁ, ভালো করে জপ করি না, মনোযোগ সহকারে জপ করি না, ভগবানের সেবায় অবহেলা করি। এই কারণে আমরা আনন্দ পাচ্ছি না। কিন্তু ভক্ত তো নিরানন্দময় না, ভক্ত তো আনন্দময়, কৃষ্ণ আনন্দময়। তো ভক্তি জীবনে এসেও কেন আমরা আনন্দ পাবো না? সেটা আমাদের উপলব্ধি করতে হবে, বুঝতে হবে। তাই আমাদের কি করতে হবে? ভগবানের সেবার জন্য, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য আমরা যদি ঐকান্তিকভাবে ভগবানের সেবা করি, নাম শ্রবণ কীর্তন আদি করি, সাধুসঙ্গ করি, তাহলে আমরা কি করতে পারবো? ভগবানকে সন্তুষ্ট করতে পারবো। সেই কথা এখানে বলছে। তাই শ্রীকৃষ্ণ এই শ্লোকে বলেছেন, সমস্ত যজ্ঞের একমাত্র ভোক্তা হচ্ছি আমি, কারণ আমি হচ্ছি পরম প্রভু। তবু অল্প বুদ্ধিসম্পন্ন মানুষেরা এই সত্যকে উপলব্ধি করতে না পেরে সাময়িক লাভের জন্য বিভিন্ন দেব দেবীর উপাসনা করে। আমরা সামান্য জাগতিক লাভের জন্য কি করি? দেব দেবীর উপাসনা করি। ইভেন ভক্তরাও এখন করে। সরস্বতী পূজা করে, লক্ষ্মী পূজাও করে, তাই না? করে কিসের জন্য? ভগবানকে যেহেতু ভগবানের কাছে সমর্পিত হতে পারছে না, তো কি করবে? এবার দেবদেবী শরণাগত হয়েছে, তাই না? মানে ভগবানের মধ্যে বিশ্বাস, আস্থা কি হারাই যাচ্ছে। আচ্ছা, বিদ্যা কি ভগবান দিতে পারে না? ধন সম্পদ ভগবান দিতে পারে না? কে দিবে? ভগবানই তো দিবে। ভগবানের অনুমোদন ছাড়া কি দেবদেবী দিতে পারবে? পারবে না। তো আমরা ভগবানের কাছে সবকিছু চাইবো, কিন্তু আমরা কি করি? সবকিছু বাড়াই ফেলি এবং আমরা ভগবানকে বাদ দিয়ে অন্য দেবদেবী শরণাগত হয়ে যাই। শাস্ত্রে এমন কথা আছে যে দেবদেবী কোনো, আমার কি জানি একটা লাইন মনে পড়তেছে না, মানে দেবদেবীর মন্দিরে আশ্রয় নেওয়ার চাইতে বলা হচ্ছে অগ্নিতে ঝাঁপ দেওয়া কি উত্তম। শাস্ত্রে এরকম কথাও আছে, আপনি যদি ভাগবত পড়েন পাবেন। দেবদেবীর মন্দিরে আশ্রয় নেওয়ার চাইতে অগ্নিতে ঝাঁপ দেওয়া কি হয়? অগ্নিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করো, দেহ হুতি দেওয়া কি উত্তম। যদি আমরা দেবদেবীর কাছে কোনো কিছু চাইতে যাই, সেটি হচ্ছে অবৈধ। সেটা কি ভগবান বলছে না, যে হন্যে অন্য দেবতা ভক্তা, হ্যাঁ, তেহপি যজন্তে শ্রদ্ধায়ান্বিতা, এরকম একটা শ্লোক আছে। যদি তুমি দেবতার কাছেও, দেবদেবীর কাছেও চাও, সেটিও আমিই প্রদান করব, ভগবানই প্রদান করবে। দেবদেবীরা আমাদেরকে সরাসরি কোনো কিছু দিতে পারে না ভগবানের অনুমোদন ছাড়া। কিন্তু আমরা যদি দেবদেবীর কাছে চাই, সেটা হচ্ছে অবৈধ, সেটা হচ্ছে অবিধিপূর্বক অবৈধ, মানে উৎকোচ দেওয়া। দেবদেবী কিছু দিলাম, হ্যাঁ, আমাকে এটা দাও সেটা দাও, এটা কি ঘুষ দেওয়া। সরকার হচ্ছে ভগবান, পরম সরকার না? আমরা যদি ওনার কাছে চাই, উনি দিতে পারে। আর যদি আমরা ওই মন্ত্রীর মাধ্যমে চাই, সচিবের মাধ্যমে চাই, এটা হচ্ছে অবৈধ। সেটা কি? সেটা হচ্ছে ওই সচিব ঘুষ খাবে, দেবদেবীরা ঘুষ খাবে, তারাও বৈষ্ণব। তাই বলে এই না যে আমরা দেবদেবীরকে অশ্রদ্ধা করছি। আমরা কি করতে পারি? তাদেরকে বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমো। তাদের কাছে আমরা কৃষ্ণকে চাইতে পারি, তাহলে সেটা অবৈধ না। কি চাইতে পারি? কৃষ্ণকে চাইতে পারি। যেমন বৃন্দাবনের গোপীরা কাত্যায়নীর কাছে চেয়েছিলেন। কাকে চেয়েছিলেন? কৃষ্ণকে চেয়েছিলেন। কিন্তু আমরা যদি জাগতিক কিছু চাই, সেটা হচ্ছে অবৈধ। কৃষ্ণকে চাইলে সেটা বৈধ, তাদের আশীর্বাদ নিতে পারি। কিন্তু তাদের শরণাগত হয়ে আমরা জাগতিক কোনো কিছু তাদের কাছে প্রার্থনা করতে পারি না। হরে কৃষ্ণ। এইটা হচ্ছে বৈষ্ণবতা। এই জন্য বৈষ্ণব তত্ত্বকে আমাদের সঠিকভাবে অবগত হতে হবে, উপলব্ধি করতে হবে, উপলব্ধি করে আচরণ করতে হবে এবং শিক্ষা দিতে হবে। আমরা যদি নিজেরা না জানি, তাহলে আমরা অন্যদেরকে আমরা
জানাতে পারবো না, অন্যদেরকে আমরা পরিচালিত করতে পারবো না। আমরা অন্যকেও কি যারা আমাদের কাছে আসবে ওদেরকেও আমরা ভুল পথে চালিত করব। এই জন্য আগে কি করতে হবে, নিজেকে সঠিক পথে আসতে হবে, সঠিক জ্ঞান রাখতে হবে, সঠিকভাবে জানতে হবে, আচরণ করতে হবে, এবং পরে আমরা প্রচার করতে পারবো। যোগ্যতা ছাড়া কেউ প্রচার করতে পারে না। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কোনো প্রশ্ন আছে? জয় গ্রন্থরাজ শ্রীমদ ভাগবতম কি, শ্রীমদ ভগবদ গীতা যথাযথ গ্রন্থ কি, জগৎগুরু শিল প্রভুপাদ কি, পতিত পাবন পরমারাধ্য গুরু মহারাজ কি, সমবেত ভক্তবৃন্দ কি, ভক্ত গৃহে ভগবানের ভোগরা কি, হোম যজ্ঞ ক্রিয়া অনুষ্ঠান কি, জয় গৃহস্থের মঙ্গল কামনা কি, শিল প্রভুপাদ কি, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল।